বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা। এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। 1974 সালে প্রতিষ্ঠিত মিরপুর চিড়িয়াখানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা প্রায় 2000টিরও বেশি প্রাণীর আবাসস্থল। তো এই চিড়িয়াখানায় কিভাবে আসবেন, কিভাবে ঘুরে দেখবেন, তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। একজ্যাক্ট আমি এখন রয়েছি বাংলা জাতীয় চিড়িয়াখানার সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে চিড়িয়াখানার মূল ফটকটি রয়েছে। দেন হচ্ছে আমি এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব, তারপর হচ্ছে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব। তো এই চিড়িয়াখানায় আসতে হলে সর্বপ্রথম আপনাদেরকে মিরপুর 1 চলে আসতে হবে। তারপর একটা রিক্সা ভাড়া করে চলে আসবেন চিড়িয়াখানায়। এখানে আপনার কাছ থেকে ভাড়া রাখবে 40 থেকে 50 টাকার মতো। এছাড়া রাজধানীর ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। আপনারা চাইলে ওইসব বাসে করেও চিড়িয়াখানা চলে আসতে পারেন। এছাড়াও নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় চলে আসতে পারবেন। এই চিড়িয়াখানায় গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। বাস, ট্রাক, মিনি বাস এই ধরনের যানবাহনের জন্য 40 টাকা, মাইক্রোবাস, ট্যাক্সি, জিপ, প্রাইভেট কার এই ধরনের যানবাহনের জন্য 20 টাকা, সিএনজি, টেম্পো, মোটরসাইকেল ইত্যাদির জন্য 10 টাকা পার্কিং ফি ব্যবস্থা করা হয়েছে এবং রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্য 2 টাকা পার্কিং ফি নির্ধারণ করা হয়েছে। মিরপুর চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার যদি কোনো সরকারি ছুটির দিন হয় সেই দিন চিড়িয়াখানা খোলা থাকে। তাছাড়াও প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানাটি। এই চিড়িয়াখানায় প্রাপ্তবয়স্ক প্রবেশ মূল্য 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্ক শিশু 3 বছর থেকে 11 বছর পর্যন্ত 25 টাকা। 2 বছরের কম শিশু এবং 60 বছরের বৃদ্ধের জন্য প্রবেশ ফ্রি করা হয়েছে এই চিড়িয়াখানায়। 50 টাকা টিকিট মূল্য দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। দেন হচ্ছে এখন আমি সামনে হেঁটে যাচ্ছি। সামনে একটি ম্যাপ রয়েছে। ম্যাপ দেখে যদি আপনারা এই চিড়িয়াখানা ঘুরে দেখেন তাহলে আপনাদের দেখতে অনেকটাই সুবিধা হবে। তাই এখন আমি ম্যাপটি দেখার জন্য সামনে হাঁটতেছি। আজকে প্রথমেই দেখতে পেলাম বক পক্ষী। আর এই খাঁচায় অনেকগুলো বক রয়েছে। 2-1টা এদিক ওদিক ছুটাছুটি করছে, আর বাকিরা যে যার মতো রয়েছে। আর আমি দেখতে পেয়েছি সারস জাতের পাখি। এটি দেখতে ঠিক বকের মতোই দেখায়, কিন্তু এটা হচ্ছে সারস পাখি। তার গলাটা অনেকটাই লম্বা, কিন্তু বেশ সুন্দর দেখতে। বাংলার বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে কোথাও দেখলে এটা আর কাউকে বলতে হয় না যে এটা কি। কিন্তু এই বাঘ খুবই ভয়ঙ্কর, আর এটার গর্জন শুনলে তো আর কিছুই বলার থাকে না। সিংহ, আমরা ভেবেছিলাম এটি দেখতে বনের রাজার মতো দেখাবে, কিন্তু না, এটার মাথায় তেমন চুল ছিল না। মূলত এটা ছিল আফ্রিকান সিংহ, কিন্তু এটাকে দেখতে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। তারপর এখানে রয়েছে আফ্রিকান কালো ভাল্লুক। এই প্রাণীটি খুবই হিংস্র। মূলত এটি আফ্রিকা থেকে আনা হয়েছিল। তারপর এখানে আরো অনেকগুলো পাখির খাঁচা রয়েছে। এখানে রাখা হয়েছে তিলাগুগো, রাজধনেশ, বাজগিরি, টিয়া, ম্যাকাও সহ আরো অনেক ধরনের পাখি। ইমু পাখি, এটি পাখি হলেও আকাশে উঠতে পারে না। এটা
অনেকটা দেখতে উট পাখির মতো দেখায়। এটি অনেক শান্ত একটি প্রাণী। আজকে খুব গরম পড়েছে, তাই উট পাখিকে দেখেছি সবাই দলবদ্ধভাবে গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকতে। তাদেরকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি, কিন্তু তা আর হলো না। দু একটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, বাকিরা দলবদ্ধভাবে গাছের ছায়ায় বসে রয়েছে। ময়ূরের পেখম তোলা নাকি বড়ই সুন্দর দেখতে। তার পেখম তোলা পালক আমাদেরকে দেখতে দেয়। ময়ূরের পালকের যে সৌন্দর্য আমরা তা দেখতে পেয়েছি। সবুজ আর নীলের কিরকম অপরূপ সৌন্দর্য তাকে দেখতে পেয়েছি তা বলে বোঝানো যাবে না। আর তাকে যে কিরকম মানিয়েছে তা আপনারাই দেখুন। এখানে আমরা নীল আর সাদা দুইটা ময়ূরেরই পেখম তুলে থাকার সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। তারপর আপনারা এখানে সাপের বেষ্টনী দেখতে পাবেন। আমরা এখানে অজগর সহ বিভিন্ন প্রজাতির সাপ দেখেছি। তারপর সামনে হেঁটেই আমরা দেখতে পাই শিশু পার্ক, যেখানে বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে। শিশু পার্কের ঠিক পাশেই দেখতে পাবেন অনেক বড় একটি বেষ্টনী, যেখানে এশিয়ান হাতি রয়েছে। তাদেরকে দেখতে ঠিক দানবের মতো দেখায়। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ফিশ অ্যাকোরিয়াম এবং বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিউজিয়াম। এখানে প্রবেশ করতে হলে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করি। প্রথমেই আমরা প্রবেশ করলাম ফিশ অ্যাকোরিয়ামে। এখানে কমেট ফিশ, জেব্রা তেলাপিয়া, টাইগার বার্ড, গোল্ড ফিশ, টাইগার কার্প এবং অ্যালবিনো টাইগার শার্ক সহ বিভিন্ন প্রজাতির মাছ এই ফিশ অ্যাকোরিয়ামে আমরা দেখতে পেয়েছি। ফিশ অ্যাকোরিয়াম দেখা শেষ করে আমরা চিড়িয়াখানা মিউজিয়াম ঘুরে দেখি। এই মিউজিয়ামে ম্যাকাও, কলডাক, মিঠা পানির কুমির, ম্যাঞ্জেল ও চিতাবাঘ সহ বিভিন্ন ধরনের মৃত প্রাণী এখানে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিউজিয়াম দেখা শেষ করে আমরা বাইরের এরিয়াতে চলে যাই। আর এখানে দেখতে পাই ওয়াইল্ড বিশ নামে একটি প্রাণী। মূলত এই প্রাণীটি দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে। এর পাশেই আমরা দেখতে পাই কমন লিয়ন। মূলত এটি গরুর মতো দেখতে হলেও এটি কিন্তু গরু নয়, এটি আফ্রিকান একটি প্রাণী। ঠিক তার পাশেই রয়েছে জেব্রা। এখানে অনেকগুলো জেব্রা রয়েছে। জেব্রাগুলো
খাওয়াতে খুব ব্যস্ত ছিল। তারপর আমরা দেখতে পেয়েছি গাধা। আমরা বইতে গাধার অনেক গল্প পড়েছি, কিন্তু আজ বাস্তবে গাধা দেখতে পেলাম। গাধার পাশের বেষ্টনীতে রয়েছে জিরাফ। আর এই জিরাফ দেখতে হলে উঁচু স্থানে নাকি উঠতে হয়। জিরাফ প্রাণীটি হচ্ছে অনেক লম্বা একটি প্রাণী, তাই তাকে নিচ থেকে দেখা যায় না দেখে উপরে একটি সিঁড়ির মতো করে দিছে এই জিরাফ দেখার জন্য। তো আমরা এখন উপর দিয়ে উঠে জিরাফ দেখব। সত্যি এই স্থান থেকে জিরাফ প্রাণীটি পরিপূর্ণভাবে দেখতে পাবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ইম্পালা। মূলত এটি হরিণের মতো দেখতে হলেও এটি কিন্তু হরিণ নয়, এটি আফ্রিকান একটি প্রাণী। প্রাণীর বেষ্টনীর পাশাপাশি আপনারা এখানে কিছু পাখির খাঁচাও দেখতে পাবেন। এখানে শঙ্খচিল, পুরাবাজ, টিলা ঈগল সহ বিভিন্ন পাখি এখানে রাখা হয়েছে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন জলহস্তী। মূলত ওরা পানিতে থাকতে পছন্দ করে, তাই ওদেরকে কাছ থেকে দেখতে পাইনি। তাছাড়াও এখানে দেখতে পাবেন লোনা পানির কুমির, এবং এখানে আরো রয়েছে মিঠা পানির কুমির। এই কুমিরটির হেঁটে চলাটা খুব সুন্দর দেখতে ছিল। দেন আপনারা এখানে দেখতে পাবেন হনুমান। আর এই প্রাণীটি অনেকটাই ক্ষুধার্ত দেখতে মনে হয়েছে, শুধু এদিক ওদিক ছুটাছুটি করছে, মনে হয় যে খাঁচা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি উল্লুক। উল্লুক, তিনি যে একটা উল্লুক তিনি তার প্রমাণ দিয়েছেন। তিনি আমাদেরকে খুব আনন্দ দিয়েছে এখানে। তারপর আপনারা এখানে আসলে লেক ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এটা থেকে সুন্দর ভিউ দেখা যায়। এছাড়াও এই ভিউ পয়েন্ট থেকে দুইটা পাখি দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে অনেকটা মনোমুগ্ধকর লেগেছে। তাছাড়াও এখানে আরো একটি লেক ভিউ পয়েন্ট রয়েছে। আপনারা চাইলে ওই ভিউ পয়েন্ট থেকেও খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারেন। তারপর আমরা এখানে দেখতে পেয়েছি হরিণ। এটার শিংগুলো অনেকটা লম্বা, খুব সুন্দর দেখতে ছিল এর শিংগুলো। তাছাড়াও এখানেও আরো অনেকগুলো হরিণ রয়েছে। অনেকে আবার ঘাস লতা পাতা নিয়ে এসেও হরিণকে খাওয়াচ্ছিল। এটাও দেখতে আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে। আর এই চিড়িয়াখানার একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় খাওয়ার পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা চিতাবাঘ ও সিংহ দেখতে যাই। মূলত এই দিনে খুব গরম পড়েছিল, তাই বাঘ এবং সিংহ আমরা কাছ থেকে দেখতে পাইনি। ওরা মূলত আমাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিল। এর পাশাপাশি আপনারা আরো দুইটা হরিণের বেষ্টনী দেখতে পাবেন। এখানে হরিণের পালগুলো দেখতে অনেকটা সুন্দর ছিল। তারা দলবদ্ধভাবে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখেছিল। এটা বেশ সুন্দর দেখতে ছিল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে প্রচুর মানুষের সমাগম থাকে, তাই আপনারা এই ছুটির দিনগুলো ছাড়া আসতে চেষ্টা করবেন। তাহলে ভালোভাবে সবকিছু দেখতে ও উপভোগ করতে পারবেন।